মানুষ সুখের অভিনয় করে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে ফেসবুক দেন বইয়ের, ফেসবুকে ছবি দেন বইয়ের, মানে কি তাদের মধ্যে মিল, এগুলার এজহার, এগুলার প্রকাশ সোশ্যাল মিডিয়া করান। আসলে বাসায় সারাদিন চুলাচুলি হয়, কিন্তু বাহিরে নাটক করেন কিসের? সুখের। ম্যাক্সিমাম মানুষই অবস্থা, মেজরিটি মানুষের মধ্যে দেখবেন যে সুখের অভিনয় করেন, আসলে সুখে নাই। সুখ পেতে হলে স্বামী স্ত্রী উভয়কে আল্লাহর কাছে পরিপূর্ণভাবে সমর্পণ করতে হবে। আত্মসমর্পণ করা ছাড়া, পরিপূর্ণ ইসলাম গ্রহণ করা ছাড়া আপনি কখনো সুখ চূড়ান্ত লেভেলে পাবেন না। সুখের বিভিন্ন সংজ্ঞা হতে পারে, বিভিন্ন সংজ্ঞার আলোকে আপনি সুখী হতে পারেন, কিন্তু চূড়ান্তভাবে যে মানসিক ফ্রেশনেস, এটা আপনার মধ্যে তখনই আসবে যখন আল্লাহর কাছে নিজেকে সুপর্দ করবেন। আল্লাহর কাছে সুপর্দ করলে লাভ কি হয় দেখেন, স্ত্রীর কথা কষ্ট পেয়েছেন, স্বামীর কথা কষ্ট পেয়েছেন, আপনি সবর করবেন, কারণ সবর করলে আল্লাহ কি দিবেন? বিনিময় দিবেন। আপনি এই কষ্টটাকেও আপনার একটা অর্জনের উপায় হিসাবে গ্রহণ করবেন। ব্যাস, এখানেই আপনার জন্য বিশাল বড় কি আছে? অপরচুনিটি আছে। এই জন্য আমরা যথাসম্ভব সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ দাম্পত্য জীবনে সবর এখতিয়ার করার। যে যত বেশি সবর করবে দাম্পত্য সঙ্গীর মধ্যে সে আল্লাহর কাছে তত বেশি প্রিয় হবে, যে যত বেশি সবর করতে পারবে। ভোগবাদী এই দুনিয়াতে আমরা বেশিরভাগ মানুষই অনেক বেশি অসহনশীল। সবাই আমরা অধিকার সচেতন। স্বামী স্ত্রী যদি কোরআন হাদিস জানে, একটু ইসলাম চর্চা করে, তাহলে তারা তাদের মতো করে অধিকার সচেতন হয়। স্বামীর বক্তব্য থাকে যে আমার নির্দেশ মেনে চলতে হবে। আমাদেরকে বিভিন্ন মানুষজন দেখা হলে বলে, হুজুর আপনার বিভিন্ন ভিডিও ক্লিপ বউ পাঠায় আমারে, মেনশন করে। তাই আমি বলি যে বউর পক্ষের ওয়াজ